ঘরের শত্রু বিভীষণ প্রবাদটা যেন আরও একবার প্রমাণিত হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের ক্ষেত্রে। মাস্ক কন্যা ভিভিয়ান যেন সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পিতা মাস্ক আর আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে, আর ভিভিয়ানের জন্য লড়াইটা অস্তিত্ব রক্ষার। মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পৃথিবীতে মাত্র 2 ধরনের মানুষ আছে, পুরুষ এবং নারী। এর মাত্র 2 সপ্তাহের মাথায় তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের মেয়ে নিজেকে পরিচয় দিলেন একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে। শুধু তাই নয়, ট্রাম্পের বহু সিদ্ধান্ত তিনি সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, আর ট্রাম্পকে সোজাসুজি কার্টুনের ভিলেন বলে অভিহিত করেছেন। ভিভিয়ান জেনা উইলসন এলন মাস্কের কন্যা। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। বাবার সাথে মতের মিল না হওয়ায় বেরিয়ে গেছেন বাড়ি থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে চান। তিনি বলেন, ইলন মাস্কের রাজনৈতিক আদর্শ এবং তার জীবনের দর্শনের সঙ্গেও একমত নন তিনি। সেই সাথে জানিয়েছেন, মাস্কের কাছ থেকে কোনো টাকাও নেননি তিনি, এমনকি ছুঁড়ে ফেলে দিয়েছেন বাবার নামও। রীতিমতো কোর্টে গিয়ে নিজের নাম থেকে মাস্কের নাম ফেলে মায়ের পদবি উইলসন যুক্ত করেছেন। ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্ক এই মুহূর্তে সরকারি কার্যকারিতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, অথচ তার নিজের মেয়েই সরকারের নীতির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ট্রাম্প প্রশাসনের পলিসিগুলো আসলে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য? শুধু ট্রান্সজেন্ডার ইস্যুতে নয়, অভিবাসী, বর্ণবাদ এবং পিছিয়ে পড়া মানুষের জন্য ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কট্টর সমালোচক ভিভিয়ান। তিনি বলেন, পরিকল্পিতভাবে অসহায় মানুষের ওপর আক্রমণ করছে নতুন সরকার। এটা অনেকটা কার্টুনের ভিলেনের মতো। ভিভিয়ানের জন্মদাতা পিতা ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু বাবার কাছ থেকে কোনো সম্পত্তি নেননি তিনি। নিজের মতো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। ভিভিয়ান বর্তমানে টোকিওতে বসবাস করছেন এবং জাপানি ভাষা শিখছেন। তার ইচ্ছে ভবিষ্যতে একজন অনুবাদক হবেন। ধনী ব্যক্তিদের হাতে পৃথিবীর সব সম্পদ জমা হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভিভিয়ান। তিনি মনে করেন, কর্পোরেট দুনিয়ার এই বৈষম্য শ্রমিকদের প্রতি অবিচার করছে। তার কথায়, কাজের ন্যায্য মজুরি দেওয়া উচিত। শুধু ওপরের দিকের কিছু লোকজনের জন্য সব সুবিধা থাকা ঠিক নয়। তার খোঁচাটা নিশ্চিতভাবেই ইলন মাস্কের দিকে। মাস্কও যে মেয়েকে খুব বেশি পছন্দ করেন তা নয়। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিচ্ছিন্নতা বোধের কারণ নব্য মার্ক্সবাদীদের দ্বারা স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো দখল হয়ে যাওয়া।